এই রকম করে ভিডিও করলে কোনোদিন ভিডিও কিন্তু ভাইরাল হবে না। দেখে নাও দিদি ভাই এই চ্যানেলে ভিডিও আপলোড করেছে, বুঝতে পেরেছো? চ্যানেলটার নাম কি? চ্যানেলটার নাম হচ্ছে লাভলি সুমিতা। ঠিক আছে, এখানে 3330 প্লাস সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিডিও প্রচুর, 4000 প্লাস ভিডিও দিয়েছে, 4000 প্লাস। তো যদি তোমাদের একটু দেখাই ভিডিওতে ভিউজের সংখ্যাটা কত, দেখলে চোখটা কপালে উঠে যাবে একদম। দেখো একটু, এই যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে দিন একটা ভিডিও করেছে সেই বিষয় নিয়ে মাত্র 3 ভিউজ। তারপর দেখো 7 ভিউজ, 686, 8 ভিউজ, 40 ভিউজ, 14 ভিউজ, 5 ভিউজ, 16 ভিউজ। দেখতে পাচ্ছ ভিউজের অবস্থা? 17, 23, 53, একটা গেছে 1000 অনেক কষ্টে, অনেক কষ্টে 1000 গেছে। আবার দেখো 2 ভিউ, 4 ভিউ, 9 ভিউ, 8 ভিউ, 3 ভিউ। এরকম যদি হয় কোনো দিন ভিডিও ভাইরাল হবে না, কোনো দিন। আমি গ্যারান্টি দেবো যে কোনো দিন এরকম করে যদি ভিডিও হয়, ভিডিওতে ভিউজের সংখ্যা যদি এরকম থাকে, কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। তো দেখি পপুলারে কত গেছিল। হাইয়েস্ট গেছে মাত্র 39,000, 50,000ও যায়নি। 1 লাখ তো অনেক দূরের কথা। 39,000 হাইয়েস্ট, তারপর 37, তারপরে 31, তারপরে 19, তারপরে 16, তারপরে 14। এরকম হলে কোনোদিন আর 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করার আশা ছেড়ে দিতে হবে। আর আমি তো দিদিভাইকে বলেই দিয়েছি যে এই চ্যানেল মনিটাইজ হবে না, 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা সম্ভব নয়। দেখো এখানে একটু কত হয়েছে, একটুখানি দেখো, তোমাদের দেখাই। আমি হোয়াইট স্টুডিওটা ওপেন করে নিচ্ছি আমি এখান থেকে। এই যে হোয়াইট স্টুডিও ওপেন করলাম, দেখো কত হয়েছে একটু দেখে নাও জাস্ট। এই যে মাত্র 83,000 ভিউজ হয়েছে, মাত্র 83,000 ভিউজ লাস্ট 90 দিনে। তাহলে কি কোনোদিন চ্যানেল মনিটাইজ হবে? কোনোদিন চ্যানেল মনিটাইজ হবে না। যদি এইরকম পরিস্থিতি থাকে যেখানে 3 মিলিয়ন দরকার লাস্ট 90 দিনে, সেখানে মাত্র 83,000 ভিউজ। আর 10 মিলিয়ন করতে হবে, তবে ফুল মনিটাইজ হবে। 100 লাখ, 10 মিলিয়ন লাস্ট 90 দিনে। আর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে তো হয়ে যাচ্ছে 20 মিলিয়ন। অত ইজি নয়। আর এরকম ভিডিও হলে জীবনেও ভিডিও ভাইরাল হবে না। তো সেক্ষেত্রে ভিডিও ভাইরাল করতে গেলে আগে সঠিকভাবে ভিডিও করা শিখতে হবে এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করা শিখতে হবে। তারপরে গিয়ে চ্যানেলটাকে পারফেক্ট হতে হবে। আমি সবটাই দেখিয়ে দিচ্ছি, সবটাই একদম কারেকশন করে প্রপার গাইড করে দিচ্ছি দিদিভাইকে একদম। অলরেডি আমি সাইডে একটা চ্যানেল খুলেও দিয়েছি। আমি বলেছি এরকম ভিডিও করলে কিচ্ছু হবে না। এই যা ভিডিওর অবস্থা একটু দেখে নাও। এই যে 3টে মাত্র ভিউজ এসছে, 4 ঘন্টা 9 মিনিট 3টে ভিউজ, এই 7টা ভিউজ, এই 922টা ভিউজ। মানে বিশাল বাজে পরিস্থিতি একদম। এরকম ভিডিও হলে কোনো দিন ভিডিওকে ভাইরাল করা সম্ভব নয়। ঠিক আছে, আমি দেখাবো কোথায় মিস্টেক হচ্ছে, কি করে ভিডিওকে আপলোড দিতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা ছেলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা ভিডিও থেকে সলভ করতে পারবে, তোমরা প্লিজ কেউ মেসেজ করবে না, ওকে? আর প্রত্যেকটা কাজ যারা করাবে, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু চার্জ পে করতে হবে আলাদা আলাদা। যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দিদিভাইয়ের চ্যানেলটা। এই যে লাভলি সুমিতা, ঠিক আছে, 3335 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। আর লাস্ট 28 দিনে 3500 ভিউজ, অর্গানিক ভিউজ মাত্র 1200। ঠিক আছে, কোনোদিন মনিটাইজ হবে না এরকম পরিস্থিতি হলে। একটু পরিচয়টা করিয়ে দিই তোমাদের সাথে। দিদিভাই আপনি কোথা থেকে এসেছেন বলুন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম এসেছি। ক্যান্টনমেন্ট থেকে এসেছেন। তো আপনার চ্যানেলের সমস্যা কি ছিল? আমার চ্যানেলে প্রচুর সমস্যা, সেটিং এর প্রবলেম, হুম, ওটাই তোমার কাছে ঠিক করাতে আচ্ছা, এসেছি। একদম সেটা করতে এসছে। চ্যানেলের নামটা একটু বলে দিন। লাভলি সুমিতা। লাভলি সুমিতা। কতদিন ধরে চ্যানেলে কাজ করছেন? আর 2020 থেকে। 2020 থেকে। ভাবো 6 বছর হয়ে গেছে, 6টা বছর বরবাদ। 4000 প্লাস ভিডিও, 4000 প্লাস ভিডিও। আমার কাছে এরকম চ্যানেল খুবই কম আসে। ঠিক আছে, এরকম 3000 4000 ভিডিও করেছে, এরকম কমই আসে। আমি বলি 500 ভিডিও হয়ে গেছে, তার মানে কিচ্ছু হয়নি, মানে ওতে কিছু হবে না, বুঝতে পেরেছে? তো এখন মেন কথা হচ্ছে এই যে পরিস্থিতি চ্যানেলটার, এরকম খারাপ পরিস্থিতি হওয়ার পরেও ধৈর্য সহকারে ভিডিও করছে। আমি তাই নিজে থেকে ওনাকে একটা চ্যানেল খুলে দিলাম। ঠিক আছে, যে এই চ্যানেলে বেকার কাজ করে কোনো লাভ নেই। তবুও আমি বলবো মাঝে মাঝে ভিডিও দিতে। আমি এটাকেও কারেকশন করেছি, কোথায় মিস্টেক আছে একটুখানি দেখে নাও তোমরা। এই যে ভিডিও করছে, দেখো এখানটাতে আমি তোমাদের দেখিয়ে দিই। ইন্ডিপেন্ডেন্স ডে একটা ভিডিও করেছে, 4 ঘন্টায় মাত্র 3টা ভিউ। দেখো এই যে পরিস্থিতি, এই যে ভিডিওটা, কি অবস্থা এখানটাতে।
4 ঘন্টাতে মাত্র 3 ভিউজ হয়েছে। 2 নাম্বার র্যাঙ্ক বাদ। তারপরে 37.3%, 37.3% হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ এটাকে বলা হয়। অ্যাভারেজ দেখেছে এই ভিডিওটার লেন্থ কত ছিল, মাত্র 15 সেকেন্ডের একটা ভিডিও, তাও লোকে দেখছে না। কেন দেখছে না? ভিডিওর কোয়ালিটি হচ্ছে না একেবারে। ভিডিওর কোয়ালিটি ভালো না করলে কিন্তু আজকালকার দিনে মানুষ দেখবে না। তাই জন্য ভিডিওর কোয়ালিটিতে ধ্যান দিতে হবে। ক্যামেরা কোয়ালিটি ভালো নয়, কিন্তু তবুও চেষ্টা করতে হবে যেন দিনের আলোয় ভিডিও করা এবং ভালো করে ভিডিওগুলো করা এবং প্রপার লাইট সেটআপে ভিডিওগুলো করা। তারপরে সেগুলোকে সঠিক নিয়মে আপলোডটা তো করতে হবে। সঠিক নিয়মে আপলোড না করলে ভিডিও ভাইরাল কিভাবে হবে? এই যে ভিডিওটা আপলোড করেছে তোমাদের দেখাই, 15 সেকেন্ডের ভিডিও, জাস্ট টাইটেল দিয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে। পেন্সিলে ক্লিক করি, তোমাদের একটু দেখাই আমি। দেখো, শুধুমাত্র যদি এরকম একটু টাইটেল এরকম থাকে, কে দেখবে ভিডিও? কি বিষয় ভিডিও আছে কিছু তো বুঝতেই পারছে না। আর ইউটিউবের শর্ট ভাইরাল করতে গেলে মেন হ্যাশট্যাগ তো প্রয়োজন, সেই হ্যাশট্যাগটাই তো নেই ভিডিওর মধ্যে। এখন আমি এটাকে পারফেক্ট করে দিচ্ছি, দিদিভাইকে আলাদা আমি দেখিয়ে দিয়েছি, আমি আবার ভিডিওর মধ্যে দেখাচ্ছি, তোমরাও দেখো। তো যে টপিক অনুযায়ী ভিডিও হয়েছে সেই টপিক অনুযায়ী প্রথমে টাইটেলটা লিখতে হবে। লেখা হলো ইন্ডিপেন্ডেন্স ডে। এবার এখানটাতে দুটো ইমোজি অ্যাড করতে হবে, করে দিলাম দুটো ইমোজি অ্যাড। তারপরে একটা হ্যাশট্যাগ দিয়ে SHORTS শর্টস, এই হ্যাশট্যাগটা কিন্তু প্রথমে দিতেই হবে প্রত্যেকের জন্য। তারপরে আরেকটা হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ দিয়ে VIRAL ভাইরাল শর্টস দিয়ে দিলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে ডান্স করে যেহেতু DANCE ডান্স, তারপরে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করে দিই TREN ট্রেন্ডিং, এই করে দিলাম। ঠিক আছে, তো টাইটেল এবং হ্যাশট্যাগ আমি কিন্তু বসিয়ে দিলাম। এবার এটাকে সম্পূর্ণ আমি সিলেক্ট অল করে নেব। এই যে সিলেক্ট অল করে কপি করে নিলাম। দেখো তারপরে এখানটায় দেখো এই যে অডিয়েন্স, সিলেক্ট অডিয়েন্স, কিচ্ছু করেনি। কাদের জন্য ভিডিও করছে, টার্গেট কাকে কাকে করছে, কারা ভিডিও দেখবে, কাদের জন্য করছে, কিচ্ছু করেনি। এখানটায় যেহেতু ডান্স ভিডিও করছে, তাহলে এখানে আমায় করতে হবে নো ইটস নট পেড ফর কিডস সিলেক্ট করতে হবে। এই করে দিলাম। তারপরে এখান থেকে ব্যাক করলাম, এবার শো মোরে ক্লিক করলাম। এই যে এখানে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনে এনে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, ব্যাক করলাম। তারপরে এখানে রিলেটেড ভিডিও আছে, ক্লিক করলাম, ক্লিক করে আমি অন্য আরেকটা ভিডিও দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে রিলেটেড ভিডিওতে কিন্তু ভিডিও সেট হয়ে গেছে, এই যে অন্য একটা ভিডিও। ঠিক আছে, তারপরে সোজাসুজি ওপর দিকে তুলবো, এই যে নিচে আছে AI ইউজ ক্যাটাগরি, এখানে চলে আসবো। আসার পরে দেখো দিদি ভাইয়ের এখানে ক্যাটাগরি কি করা আছে না, পিপল অ্যান্ড ব্লগ হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও, এখানে পিপল অ্যান্ড ব্লগ করে রেখেছে। তাহলে কেন ভিডিওতে ভিউজ আসবে? আর কিভাবে ভিডিওতে ভিউজ আসবে একটু বলো তো? আসবে না কোনোভাবে ভিডিওতে ভিউজ, পিপল অ্যান্ড ব্লগ হবে না, এটা এন্টারটেনমেন্ট হবে। কারেক্ট করে দিলাম। এবার ট্যাগ, কয়েকটা ট্যাগ দিতে হবে, যেমন শর্টস, ইউটিউব শর্টস, ভাইরাল শর্টস লিখে দিই। শর্টস লিখলাম, ইউটিউব শর্টস লিখলাম, ভাইরাল শর্টস লিখলাম, ডান্স শর্টস লিখলাম। হয়ে গেল, 3-4টা ট্যাগ দিয়ে দিলাম, আর দরকার নেই বেশি দেওয়ার। এবার আমি এখান থেকে ব্যাক করব, সেভ করে দেব। এই হলো একটা ভিডিও সঠিক নিয়মে আপলোড। সঠিক নিয়মে আগে আপলোড করতে হবে, প্রপার টাইটেল, প্রপার হ্যাশট্যাগ, প্রপার ডেসক্রিপশন, প্রপার ট্যাগ, এগুলো প্রপার দিতে হবে, তবেই কিন্তু এটা আপলোড হবে। আমি হোয়াইট স্টুডিওতে দেখিয়ে দিলাম। ইউটিউব থেকে যখন আপলোড করবে এটাই হচ্ছে প্রসেস। ভিডিওটা চুজ করলে, ক্লাসে গিয়ে ভিডিও বানালে বা ভিডিওটা গ্যালারি থেকে চুজ করে নিলে, নেক্সট করলে, তারপরে ক্যাপশনের অপশন এলো, ক্যাপশনের মধ্যে এরকম করে টাইটেলটা দিতে হবে, হ্যাশট্যাগটা দিতে হবে, তারপরে পরপর যেটা দেখালাম সেম পদ্ধতি দিতে হবে। ঠিক আছে, এই দেওয়া হলো। এই নিয়মে কিন্তু ভিডিওকে আপলোড করতে হয়। এবার দেখো দিদি ভাইয়ের ভিডিও অডিয়েন্স পছন্দ করছে কি করছে না একটু দেখিয়ে দিই তোমাদের। কন্টেন্টে চলে এলাম, চলে আসার পরে দেখো এখানটাতে হাউ ভিউয়ার এনগেজড, 35% লোক দেখছে, 65.9% লোক দেখছে না। তো এই 35%টা 75% হতে হবে, তবেই লোকে কিন্তু দেখছে, এটা বুঝতে পারবে, নাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। সেই জন্য ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, কোয়ালিটি ভালো করলে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। দিদিভাই কোনো সেটিং করেনি চ্যানেলের, চলে যাই ক্রমে, ক্রমটা ওপেন করলাম। ক্রমটা ওপেন করার পরে দেখো এই সার্চ বার আছে, এখানটাতে লেখো studio.youtube.com, STUDIO studio.youtube youtube.com। এটা নিজে হাতে পুরোটা লিখতে হবে, না হলে কিন্তু অন্য পেজ আসবে। এই সার্চ করে দিচ্ছি, সার্চ করে দিলাম কন্টিনিউ টু স্টুডিও। ঠিক আছে, এই করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এখানটাতে নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে, একদম পুরো ডেস্কটপ মোডে।
এই যে ওপেন হয়ে গেল পুরোপুরি। এবার এখানটায় দেখো নিচে সেটিংস এর আইকন আছে, ক্লিক করে দেখাই। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানটাতে সেটিংস এর অপশন চলে এসছে এবার সেটিং করার জন্য। এবার এখানটায় দেখো এই যে চ্যানেল অপশন, ইন্ডিয়াটা চুজ করেছে, তারপরে চ্যানেলের নাম লিখেছে আর শর্ট লিখে দিয়েছে। আরো যে কিছু অ্যাড করতে হবে এর মধ্যে, নাহলে তো একটু বুঝবে না, সেগুলো অ্যাড করে দিচ্ছি। শর্টের পরে যেমন ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস, ওয়াইটি শর্টস, ট্রেন্ডিং শর্টস, ভিআই ভাইরাল শর্টস। ভাইরাল শর্টস লিখলাম, তারপরে হচ্ছে লিখি এখানে ইউটিউব রিলস, ইউটিউব রিলস, ওয়াইটি রিলস, তারপরে ট্রেন্ডিং রিলস, তারপরে হচ্ছে ভাইরাল রিলস এই লিখলাম। এবার ডান্স হচ্ছে সেহেতু সেই অনুযায়ী দিতে হবে কয়েকটা, ডান্স শর্টস, মিউজিক শর্টস এই দিলাম। তারপরে ধরো বাংলা হতে বাংলাতে হচ্ছে, হিন্দিতে হচ্ছে, তাহলে বাংলা ডান্স, হিন্দি ডান্স। ভোজপুরি ডান্স, যা হবে সেই অনুযায়ী দিতে হবে, আমি দিয়ে দিলাম। এবার দেখো অ্যাডভান্স নিচে চলে আসছি, আসার পরে দেখো এখানটাতেও কিন্তু অডিয়েন্স সিলেক্ট করা নেই, ঠিক আছে। এখানে হবে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, ওকে, এই ক্লিক করে দিলাম। তারপরে ফিচার এলিজিবিলিটিতে এটা কিন্তু ভেরিফাইটা করে নিয়েছিল আগে, আর এত ডান্স করলে তো ভেরিফাই অটোমেটিক হয়ে যায়, আর ফোন নাম্বার ভেরিফাইটা করেছিল। এবার আমাকে এখানে সেভ করে দিতে হবে, তো আমি সেভ করে দিচ্ছি, আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমি আরেকবার সেটিংসের মধ্যে ক্লিক করব, এই যে সেটিংস অপশন আছে, আমি আরেকবার ক্লিক করব। তো সেটিংসের মধ্যে আমি আবার ক্লিক করলাম। এবার এখানটায় দেখো আপলোড ডিফল্ট বলে অপশন চলে আসছে, আপলোড ডিফল্টের মধ্যে চলে এলাম। অ্যাডভান্স নিচে গিয়ে দেখো এখানে কিচ্ছু করেনি, কোনো কিচ্ছু করা নেই, তাহলে ভিডিও কি করে হবে ভাইরাল? সঠিক অডিয়েন্স তো সিলেক্ট করতে হবে এখানটাতে, কাদের জন্য করছে, কোন ক্যাটাগরি ভিডিও করছে। এখানটায় হবে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, এই করে দিলাম। এবার ভিডিওটা কোন ভাষায় বেশি হয়, হিন্দিতে না বাংলাতে? হিন্দি, বাংলা, হিন্দি, বাংলা, ভোজপুরি সবে কোনটা বেশি? মানে হিন্দিটা একটু বেশি হিন্দিটাই হয়, বেশি। হিন্দিটা বেশি হয়। তাহলে আমি এখানটাতে হিন্দিটা সেট করবো, হিন্দি সেট করে দিলাম। টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ করে দেবো, এবারে সেভ করে দিলাম। এই হয়ে গেল প্রপার সেটিং এসিও। এবার এখানটা দেখো কাস্টমাইজেশন করেনি, এই কাস্টমাইজ আইকনে ক্লিক করবে, তারপরে এখানটা হোম ট্যাবের মধ্যে ক্লিক করবে, হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পরে এখানে অ্যাড ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করতে হবে, চ্যানেল টেলারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ভিডিও দিলাম, আরেকবার এখানে অ্যাড সেকশনে ক্লিক করে স্পটলাইটে ক্লিক করলাম, এই আরেকটা ভিডিও দিয়ে দিলাম, এখানে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই সেটিং এসিও কাস্টমাইজেশন কিওয়ার্ড সেট প্রপার সেট আপ হয়ে গেল, এবং কোন নিয়মে ভিডিওকে আপলোড করতে হবে সেটাও দেখিয়ে দিলাম পুরোপুরি একদম। এই নিয়মে তোমরা যদি কন্টিনিউ করতে পারো, ভালো কন্টেন্ট করতে পারো, তবেই তোমাদের চ্যানেল কিন্তু চলবে, ঠিক আছে। তো সবটা কারেকশন করা হয়ে গেছে। তো এবার এখানটাতে আমি বলবো তোমরা একটুখানি এই লাভলি সুমিতা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর নতুন করে একটা চ্যানেল খোলা হয়েছে, কি নাম হলো? শিবানী অফিসিয়াল ডান্স। শিবানী অফিসিয়াল ডান্স একটা চ্যানেল খুলে দিয়েছি, ওই চ্যানেলটাকে তোমরা একটু দেখো, ভিজিট করো। তো আপনার কিছু বলার থাকলে এবার বলতে পারেন। আমার একটু চ্যানেলটা একটু যাতে দাঁড়ায়, তোমরা একটু পাশে থেকো। অবশ্যই, খুব তো মানে প্রবলেমের মধ্যে আছি, প্রবলেমের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। চ্যানেলটা লাভলি দাঁড়ানোর সুমিতা জন্য। এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, এখানেও ভিডিও করবে এবং নতুন চ্যানেল খুলেছে হ্যাঁ, সেটাতেও তোমরা একটু দেখো, সাপোর্ট করে দিও, আর ঠিক পাশে আছে। থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা শেষ করলাম এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।